বল আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে? বল বল আমাকে খুন করার জন্য তোকে কে পাঠিয়েছে? বলবো না। না না, এ হতে পারে না, অসম্ভব। কি হয়েছে মামনি, তোমার এমন লাগতেছে কেন? কিছুই মনে থাকে না। বিদেশের হাই সোসাইটিতে থেকে মামনি বড় হয়েছে। আমার মনে হয় ভাইজান এই দেশের ওয়েদার মামনিকে শুট করছে না। আপনি যা ভাবছেন তা ঠিক নয় আঙ্কেল। ঠিক বলেছেন। বিদেশের মাটিতে ধনী হয়ে বাঁচার চেয়ে দেশের মাটিতে গরিব হয়ে বেঁচে থাকা অনেক ভালো। ঠিক, একদম ঠিক। কিন্তু আর সেই ভালো আমার কাছে হয়ে উঠেছে অনেক বড় গ্লানি। এসব তুমি কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। পেপারটা পড়লেই বুঝতে পারবে। এটা কি খুনের খবর? ও খুনি হতে পারে না ড্যাডি, পারে না। বিদেশ থেকে দেশে ফিরে আমি যখন বিপদে পড়েছিলাম তখন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল ওই ইন্সপেক্টর আজাদ। আজাদকে আমি ভালোবাসি ড্যাডি, ওকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। তুমি মরে গেলে আমিও যে বাঁচবো না মামনি। আমিও না। তুমি কোনো চিন্তা করো না। তোমার এই ড্যাডি এদেশের বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ, জনগণের বন্ধু। তোমারে যে বিপদের হাত থেকে বাঁচাইছে, তাছাড়া তুমি যারা ভালোবাসো। দাদা। দাদা, আরে তোমরা? দাদা, এত বড় শহরে এসে আপনার মতো বিশাল বৃক্ষের ছায়ায় যে শীতল পরশ পেয়েছিলাম আমরা, তাও ভগবানের সইল না। ভাগ্য আপনার মতো মহান মানুষকে কেন 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 বিনা দোষে এত বড় শাস্তি দিল দাদা? সবই নিয়তি ভাই। না, নিয়তির এই নিষ্ঠুরতা একদিন ধ্বংস হবেই। পাপ কোনোদিনই চাপা থাকে না। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যেই হোক, আইনের হাতে একদিন তাকে ধরা পড়তেই হবে। কেঁদো না বোন, পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ আছেন। এই আমার দিকে তাকিয়ে দেখো, আমিও মা বাবার সুখে সংসারে একজন বাসিন্দা ছিলাম, কিন্তু সৃষ্টির রহস্যের ভূমিকম্পে সব হারিয়ে আজ আমি নিঃস্ব। বাবু, তুমি আর রকিব ভাই ছাড়া আমার যে আর কেউ রইল না। তোমরা আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? কোথায় যাব বলো? তোমার, আমার আর রকিবের স্থান এই বৃথা তিনটি জ্বলন্ত প্রদীপ। কাঁদিস না বোন। ভাইয়া, পৃথিবীতে আজ আমি একা হয়ে গেলাম, আমার যে আর কেউ রইল না। কে বলেছে বোন? সে আমি আছি, আছে বিজলি। এ বস্তির সবাই তোর আপনজন। মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না। আমার দিকে তাকিয়ে দেখ, তোর মন নিশ্চয় মিল খুঁজে পাবে। চোখের পানি মুছে ফেল বোন। তোর মুখে আমি হাসি দেখতে চাই, যে হাসি একদিন আমার মরে যাওয়া বোনের মুখে দেখতে চেয়েছিলাম। বস, রকিবের সন্ধান পাইছি। কোথায়? মাওয়ার বস্তিতে। অর্ডার দেন বস, পাংখা করে ফেলাই। না, খোরশেদ শিকদারের মতো ভয়ঙ্কর খুনিরে যে মারবার পারে, তারে অত সহজে পাংখা করা যায় না। তোরা অপারেশনের জন্য তৈরি থাক। কিছুই মনে থাকে না। কি ব্যাপার ভাইজান? ফাতা ফাতা করে দেবো। রকিবের খোঁজ পাওয়া গেছে। কই, কোথায়? এখানে না। তাহলে? দেয়ালেরও কান আছে, শোনো।
বস 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 আপনার চিঠি। ডলার নয়, তোর জানের টুকরা লাটটাকে খালাস করে দিলাম। তোরা সবাই এভাবে মৃত্যু যন্ত্রণার জন্য তৈরি হয়ে থাকিস। আমার মতন আজতকে তোরা মিথ্যে খুনের আসামি বানিয়েছিস, মনে রাখ। দরকার হলে আমার গুন্ডাগো দিয়া ফাটা ফাটা ক্যান ডু এভরিথিং। আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেল। অবস্থানা জ্যোতিরে বিয়া করে তুমি যে আমার জামাই হবে, আজ হবে তোর অগ্নি পরীক্ষা। আজকের মধ্যেই তুমি ইন্সপেক্টরকে খতম করে দেবা। না না, এ হতে পারে না, এ হতে পারে না। স্যার, আপনার খাবার নিচে রাখো। আচ্ছা। কি হয়েছে স্যার? আজাদ পালিয়ে গেছে। ও শিট!